কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল, তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া, নাম শুনছেন না? সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনত। সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী, তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে মন্তব্য করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে, এর মানে কি ওনারাই খায়। এই কথা বলে মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন। আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে, আর যাই হোক, এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? হুজুর তো কোনো দলের নাম উল্লেখ করে নাই, মিজানুর রহমান আজহারী ভাই কোনো দলের নাম নেছে। তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করতেছেন? একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয়। বারবার রক্ত দিয়েছি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, শান্তির বাংলাদেশ, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে না। একটা সুন্দর বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসে। উনি বলতেছেন এই আজহারী সাহেবকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। আবার উনি আসছে, এই উল্টাপাল্টা কথা যদি বলে, ওয়াজ নসিহত এইভাবে যদি করতে থাকে, তাহলে ওনাকে আবারও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে। কি হুমকি চিন্তা করেন? হ্যাঁ, মহিলা মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান না রেখে এইভাবে কথা বলে। আমি এই পাপিয়াকে বলতে চাই, আপনাদেরই দলের ব্যারিস্টার রুমিন ফারহানা, নাম শুনছেন তো আপনারা? ওনার বক্তব্য শুনে দেখবেন, উনি নিজে টকশোতে বলেছেন যে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের নাম নিয়ে অনেকে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় পুকুর দখল, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা শুরু করেছে, উনি নিজে বলেছেন। তো আপনাদের নেত্রী বলতেছে, বিভিন্ন সংবাদ মিডিয়াতে কথাগুলো প্রচার হচ্ছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে লোকজন ধরা পড়তেছে, আপনারা দেখতেছেন না, চোখ কান খোলা রাখতেছেন না। এই জিনিসগুলো সমাজে কেন ঘটবে? আমরা বলতে চাই 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম। নতুন করে এই দেশে আর যেন কোনো চাঁদাবাজের জন্ম না হয়, কেউ যেন জুলুম না করে। যেই দলই ক্ষমতায় আসুক, আমরা চাই সৎ মানুষ। কথা বলেন না কেন? যারা এই সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কাজ করবে, যাদের ভিতরে সত্যিকারের দেশ প্রেম থাকবে, দেশের মানুষের জন্য মায়া মহব্বত ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই 16 বছরে এমন ভাবে দুর্নীতি হয়েছে, দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। বিদায় নতুন করে কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায়, আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না? না। আর পাপিয়া ম্যাডামকে বলবো, খবরদার আলেমদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলবেন না। আপনার বাবার বিয়ে কিন্তু আলেমেরাই পড়াইছে, আপনার বিয়েও পড়াইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলবেন। উনি বলতেছেন এই মুষ্টির চাল তুলে হুজুরে ওয়াজ মাহফিল করে, এইভাবে দিন চলে, এগুলো কথা? আপনি আলেমদেরকে তুচ্ছ চাচ্ছিল্য করেন, ওয়াজ নসিহত আপনার কাছে যা ইচ্ছা তাই মনে হয় না? কোরআন সুন্নাহর এই কথাগুলো, এই দাওয়াতি প্ল্যাটফর্ম নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, এদের কাছ থেকে জাতিকে সাবধান হতে হবে। কথা বলে ঠিক কিনা? বহু বছর ধরে এই দেশে এই কোরআনের দাওয়াতি প্ল্যাটফর্মে মানুষ কথা বলতেছে। 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কোরআনের মাহফিলে কথা বলতে গেলে অনুমতি লাগতো। কথা বল। আর এই আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে আর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগতেছে না। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলতেছেন তাতে আমাদের ভয় হয়, ভবিষ্যতে না জানি আমাদের কপালেও কি আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, একটু সাবধান হয়ে কথা বলেন। যত কথা গায়ে মাখাবেন
তত সমালোচনার শিকার হবে। এজন্য আলেমদেরকে নিয়ে সমালোচনা করা যাবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা কত জানেন? আপনারা সবাই যদি এক জায়গায় দাঁড়ান আর উনি যদি এক জায়গায় দাঁড়ায়, কি মনে হয়? আপনাদের সমাবেশের চাইতে ওনার কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বেশি লোক যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সাবধানে কথা বলেন। আজারি মাজারি বইলেন না, ওনাদেরকে চেনেন না, সারা পৃথিবীর মানুষ চেনে আর আপনারা চেনেন না। আপনাদেরকে কয়জন চেনে? আপনাদের নাম কয়জন মানুষ জানে? আর বাংলাদেশের সবচাইতে এখন আলোচিত যে বক্তা, যার নাম সুখ্যাতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই। কথা বলে ডেকে না। এই জন্য ছোট করে খাটো করে দেখবেন না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদের মার্জিত ভাষায় এবং ভদ্র ভাষায় কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। যত আলেমদের পিছে লাগবেন তত আপনারা ছোট হবেন। কারণ বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা। কথা বলে ঠিক কিনা? যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে মাইনাস করে কথা বলবেন না, ওলামা ইকরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। ভবিষ্যতে আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে যারা, ডাস্টবিনে নিক্ষেপ হবে তারা। আলেমদেরকে সম্মান দিতে শিখুন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তখন নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় একটা আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমল নামা পড়ে নিজে অবাক হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই অপরাধগুলো আমি করি নাই। মানুষ যখন অস্বীকার করবে, নিজের আমল নামা পড়ে নিজেই যখন অস্বীকার করবে, বলবে আল্লাহ এটা আমার আমল নামা না। দুনিয়াতে 2 নাম্বারই করত, মরণের পরেও কিয়ামতের ময়দানে আবারও আল্লাহর সামনে 2 নাম্বারই করার পরিকল্পনা করবে। আমার আল্লাহ বলবে, দুনিয়াতে চিটারি বাটপারি করে আসছো, পরকালেও চিটারি বাটপারি করবা আমি আল্লাহর সামনে, তা তো হবে না। আমি আজকে আহকামুল হাকিমিন, আমি আল্লাহ আজকে ন্যায় বিচার করব। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা নিজের আমলনামা দেখার পরে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা বান্দার জবানে মোহর লাগিয়ে দেবে। আপনার হাত তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। তাহলে সাবধান, হাত দিয়ে অন্যায় কিছু করা যাবে না, পা দিয়ে অন্যায় পথে চলা যাবে না, চোখ দিয়ে বন্ধ কিছু দেখা যাবে। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদের হুজুর 5 টাকায় দিক সেদিক করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুআতামিম হুজুর যদি এদিক সেদিক করে, তাকেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সমাজের নেতা, চেয়ারম্যান মন্ডল, মাতাব্বর, এমপি, মন্ত্রী, তারা যদি এদিক সেদিক করে, তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নেতা বলে ফেরেশতারা ছাড় দেবে না। নেতা যদি এদিক খেয়াল করে, নেতা যদি এলাকার চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় নিশাদ্রব্য কমে যায়, এলাকায় যদি অন্যায় অপরাধ কমে যায়, গান বাজনা অশ্লীলতা কমে যায়, সমাজে যদি ভালো কাজ সে চালু করতে পারে, চেয়ারম্যানকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর উত্তম পুরস্কার দেবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু সে চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি মদ, জুয়া বা ফেন্সিডিল, গাঁজা এগুলো বাইরে যায়, অশ্লীলতা, উলঙ্গপানা, নাচ গান এগুলো যদি বেড়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাছে এইগুলো ব্যাপারে তাকে হিসাব দিতে হবে। কারণ সে ছিল একটা ইউনিয়নের অভিভাবক, মেম্বার হলো একটা ওয়ার্ডের অভিভাবক, এমপি হলো একটা নির্বাচনী এলাকার অভিভাবক, আর প্রধানমন্ত্রী যে হবে সে হবে পুরো বাংলাদেশের অভিভাবক। অবশ্যই প্রত্যেকটা নেতাকে
আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। নেতা এদিক খেয়াল করেন, যা দুর্নীতি করছে, লুটপাট করে খাইছে, সব আল্লাহ গলায় ঝোলায় দেবে, ডেউটিন সহ সবকিছু সহ। নেতা যখন কিয়ামতের ময়দানে উঠবে, মানুষ দেখে বুঝবে এই সেই নেতা, লুটে পুটে খাইছে। দেখেন না ব্রিজে ঢুকানোর কথা, ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। কথা কন এরকম আছে না নাই? যারা দুর্নীতি করে লুটে পুটে দেশটাকে খেয়েছে, রাস্তায় বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা খরচ, মানে কালো পিচ পাইয়া দিয়ে যায়, ছাগল পেশাব করলে ভেঙে যায়, আর বাকি টাকা সব পকেটে। বরাদ্দ হয় বিশাল একটা বাজেট, কিন্তু কাজের বেলায় পরিপূর্ণ বাজেট দিয়ে কাজ হয় না। কথা বলে ঠিক না? আজ পর্যন্ত দেখেছেন কোন রাস্তায় বিপুল পরিমাণে বাজেট দেওয়ার পরে সেই টাকা বেঁচে গেছে আর সেই টাকা মন্ত্রণালয় ফেরত দিয়েছে এমন নেতা পাওয়া গেছে? পাওয়া যায়নি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক 50 কেজি চাল 50 কেজি যদি বুঝাইয়া দেয়, ভালো করে বুঝবেন, ফেরেশতারা ওইটাও লিখে রাখবে। আবার 50 কেজির জায়গায় যদি 5 কেজি মাইনাস করে, 5 কেজি এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন নেতা আছে বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-1000 খায়। কথা বলে না কেন ভাই? এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। আপনি পোস্টারের নিচে কি লিখছেন? সেবা করার সুযোগ দিন। তো সেবার নামে জনগণের পকেট ডাকাতি করবেন, এইরকম নেতা সমাজে দরকার নাই। কথা বলেন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, আর নেতা নির্বাচিত হওয়ার পরে 5 বছর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে কিশোরগঞ্জ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কে দেয়? ফেরেশতা জিবরাইল। এ টাকা পায় কোথায় ওরা? জনগণ সারা জীবন গরিবই থাকে, অসহায় থাকে, আর নেতারা আঙ্গুল ফুলা কলার কাজ। এই কথা বলেন। সামনে আর এরকম দুর্নীতিবাজের যেন এই দেশে জন্ম না হয়, সে দায়িত্ব আপনাদেরকে নেওয়া লাগবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। তাহলে ইমাম সাহেব যা করে লিপিবদ্ধ করা হয়, নেতারা যা করে লিপিবদ্ধ করা হয়, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। কথা বলেন না কেন? কোন যুবক যদি পার্কে বসে বান্ধবীর হাত ধরে বসে থাকে, ফেরেশতারা কিন্তু ওই জায়গায় থাকে না, শরম করে। কি বলে? হে যুবক, বিবাহের আগে একটা নারীর হাত ধরে পার্কে বসে আসো, আল্লাহর ফেরেশতারা কি দেখে না? তোমার আমলনামায় কি বিষয়টা লেখা হচ্ছে না? তাহলে আল্লাহকে যদি ভয় করো, তাহলে কোনো বান্ধবীর হাত ধরে নাই, বইয়ের হাত ধরে ঘরে বসে থাকবা। অন্য নারীর হাতকে স্পর্শ করা জায়েজ না হারাম? এই যে পরকীয়া প্রেম করে পর নারীকে নিয়ে যেখানে সেখানে যাও, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তুমি কোনোদিন 14 ফেব্রুয়ারিতে একটা গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছে ঘুরতে পারো না। 5 টাকা ফকিরকে দেওয়ার ক্ষমতা নাই, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবীর পিছনে ঘোরে। এরকম যুবক আছে না নাই? 14 ফেব্রুয়ারিতে কারণ না ধরে টান দিয়েছো, কারে নিয়ে বাক বাকুম পায়রা করে পার্কে বসেছিলে রে যুবক? প্রত্যেকটা কথা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন, ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। সরকারের যখন সিএডি ডিএবি থাকে, আল্লাহর ফেরেশতারা গোপনে প্রকাশ্যে সবগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন। বিদায় সাবধান, আপনি দুনিয়ার জমিনে যা করেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, জিনা ব্যভিচারী করতেছেন, যা করতেছেন, মিথ্যা কথা ফাহিশা কথা বলতেছেন, সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। কোনো দিক দিয়ে বাঁচার কিন্তু আপনার উপায় নাই। বাঁচার উপায় আছে একটাই, অপরাধ করেছেন, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা লাগবে। তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন।
আপনার জীবনের কৃতকর্ম বলতে আপনি সব বোঝেননি। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে দোকান বাটে যা করতেছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুধে পানি মিশাইতেছেন, জমির আল ঠেলতেছেন, যা কিছু করতেছেন সব কিছুই রেকর্ড করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। কথা বলে ঠিক না? এই জন্য সাবধান। এরপরে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পাশে থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান পাশে অবস্থান নেবে এই ডানপন্থী ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা ডান পাশে থাকবে এরা প্রবেশ করবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলে। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, একে অপরকে দেখে চিনতে পারবে, একে অপরের সাথে সুন্দর গল্প করবে। সুবহানাল্লাহ। ধরেন আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে সভাপতি হযরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দামাত বারাকাতুহু আলাইহি, আল্লাহ তোমার গোলামকে দয়া করে তুমি যেই জান্নাত দিবা আল্লাহ গো দয়া করে ওই একই জান্নাতে আমারেও কবুল করে নিও। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে কি করতে পারবে? চিনতে পারবে। এই যে আপনাকে দেখে চেনা চেনা লাগে, হ্যাঁ কই বাড়ি কই কিশোরগঞ্জ, ওই যে আপনার বাড়ি গাইবান্ধা, আমাদের এলাকা ওয়াজ করতে গেছিলেন। দেখেন হুজুর আল্লাহ তাআলা দয়া করে আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। তখন একজন জান্নাতি আর একজন জান্নাতের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আপনাদের জন্য দোয়া করলাম, দোয়া করলে কি জান্নাত পাওয়া যায়? দোয়া যদি দোয়া করার মতো মানুষ করে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ বলে কি ব্যাপার, এত বড় একটা পয়গম্বর তুমি কেন জান্নাত দিব না? অবশ্যই আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। পৃথিবীর সকল নবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চাই, কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। জান্নাতের প্রতিবেশী তো কখনোই খারাপ হবে না, কারণ জান্নাত মারামারি করার জায়গা না, হিংসা বিদ্বেষের জায়গা না। কিন্তু এই দুনিয়ার জমিনে দেখেন এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে হিংসা আছে না নাই, ঝগড়া আছে না নাই। হয়তোবা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়ির ধার দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, একটু 19-20 হয়ে গেলে একটু ঝগড়া লাগলে দেখবেন সর্বপ্রথম আগে ওই রাস্তা বন্ধ করে, রাস্তা ব্যারিকেড দিয়া বলে আমার সাথে ঝগড়া কইরা আমার রাস্তা দিয়ে হাইটে যাবে, এই যে রাস্তায় ব্যারিকেড দিলাম এখন মাথার উপর দিয়ে হাইটে যাও। ভাই ঝগড়া করে কিনা? কিশোরগঞ্জ অবশ্য এগুলো নাই, এলাকায় এগুলো ঝগড়া নেই। বাড়ির ধার দিয়ে একটু পানি নামে, বৃষ্টির পরে পানি নামে না, ওইটাও বন্ধ করে দেয়। রাগ করে কলা বাগান কাইটে দেয়, পেঁপের বাগান কাইটে দেয়, রাগ করে পুকুরে বীজ দিয়া মাছ মাইরে ফেলে দেয়। এরকম ঘটনা আমরা পেপার পত্রিকায় দেখি না মাঝে মাঝে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে হিংসা করে এরকম জুলুম করে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রতিবেশী যদি দুনিয়াতে ভালো হয় বসবাস করে মনে হয় জান্নাতের আরামে এসে আসি,
আর প্রতিবেশী যদি হিংসুটে হয়, খারাপ হয়, বাজে আচরণ করে, মনে হয় দুনিয়াতেই জাহান্নামে আছি। আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের প্রতিবেশী, ওরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের ভালো লাগে, কিন্তু পাশের দেশের মানুষ যদি আমাদেরকে শত্রু মনে করে তাহলে বসবাস করে শান্তি পাওয়া যায় না।